দুধের চরের বাড়িতে সব বাড়ি গরু, এটা গরিব মানুষদের তারও দুটি গরু আছে। তাছাড়া চর এলাকাতে এই এলাকাতে চাষবাস খুব কম, বালু জমি, ঘাস বনে আর গরু পোষে, এমন কোনো বাড়ি নাই যে গরু নাই। তারপরেও ধরে না ওই আমার স্বাস্থ্য ভাইটা ওই পাড়া দেন ভালো ভালো গরু আছে, এদের গাঙ্কুলি গালি গরু আছে, গরুরই চাষ ধরেন এই এলাকায় গরু চাষ করার মতোই, ঘাস মাঠে ঘাস বনে আর গরু, তার কারণে ধান পান তো হয় না আর কলা খেত। এখন গরু 24টা গাভী আছে, 12টা মতন গাভী, আর গবনা আছে বিবি আছে। দুধ এখন বাজার নরম কারণে দেখা যাচ্ছে দুধের চাহিদা কম, ব্যবসা বাণিজ্য কম হচ্ছে, সোনা চলতেছে কম, এই জন্য বাজারটা নরম বা ঢিল না। দয়রামপুর দুধ হয়, দয়রামপুর, হাতিমপুর, মহেন্দ্রপুর, চর ভবানীপুর, এটা দুধের এখানে দুধ আমদানি বেশি। হ্যাঁ, দুধ গেলাম অনেকে বলে একটা বাছুর কিনি 2টা কিনি, এরকম কিনি পুষি বেশি, মানে 2-1টা গরু মনে করেন 2-4টি গরু সবসময় 2-1টা গরু বাইক আমি একভাবে। তারপরে পুষতে বড় খামার করার ইচ্ছা হইলো, তারপরে এই ঘরটা করলাম, ঘরটা করি 5-7টা ছিল, বাড়তে আগাইছি, বেশি উদি, মাঝে বেশি উদি, বেশি আবার কিনি বা কিনার দরকার হচ্ছে না। এখন গরু গবনা আছে, এখন গরু বিয়েবি, এখন আরো অনেক বাইরে যাচ্ছে আস্তে আস্তে। এই ঘাস নিজের আছে, ঘাসও নিজের বইতে আছে, আরো কিনি খাওয়াই। এখন ঘাস অভাব বলে খের কিনেছি, খেরটা ভ্যান বই পালা দিবি, এখন ঘাস নাই, ঘাস কাটবে, এখন 2জন যাবো ঘাস কাটে করে খাওয়াবো, আবার সকালে খেরালে আর ঘাসের চিন্তা নাই, কারণ নদীতে পানি লাগে গেছে, ঘোড়ার গাছ গাছ আনে, আমরা ওই গাছটা কিনতে পারছি না, ঘোড়া গাড়ি পার হচ্ছে না, পার না পরে তো মনে করেন ঘাস আনতে পারতে পেলে, এই জন্য খের খাওয়াই লাগবে আমাদের। এখন গাভী 12টা, বাচ্চা 12টা, এখন তা আড়ি দিয়ে গবন হয়ে গেছে, আবার মনে করেন গবন কালি হিট দিলাম, সব আবার বড় হয়ে গেছে, আবার রানিং বিবি, এখন আবার বিনিট আছে 2টা, মানে রানিং সিরিয়াল আবার বিবি, এই পর্ব শেষ, নতুন পর্ব শুরু হয়েছে আবার বিনিট। ফিজাম বলে এটা অনেক বলে, গোটা খুব ভালো, দুধও মেলা হয়। হ্যাঁ, 22 কেজি দুধ হয়, 20 ভাই 3 বার করে দুধ হয়, হেভি দুধ হয়। এই যে ওই একটা গরু বিয়েছে, ওই একটা ওইটা আরো মনে করেন 18-20 দুধ হবে। ফ্যামিলি সহজতা মনে করেন আমি থাকি, আমার ছেলে একটু হেল্প করে, আবার সালপাল কাম কাজ করে, লোকে কাজের লোক নেই, এরা হেল্প করে, মানে মেন আমি খাওয়াই দেয়নি, পরিচালক সালপাল লোকদিন কাম করাইনি, খাওয়াইনি, নিজের আমার সব। হ্যাঁ, গরুর সাথে গরু মানে আমার দেখলেই ডাকে, চেনে। আমি মনে করেন একবেলা নাই বা সারাদিন গরু আমার কাছে নাই, আমি গরু বলে আসি নাই, যদি আমি বাড়িতে আসার পরে পাম দিই, কথা বলে গরু ঠিক পায়, তখন ডাক ধরে দেয় যে আসছে। হ্যাঁ, আমি আসে গরু চেনে, অবশ্যই চেনেই তো, আমি যখন আসবো একবেলা না দেখলে গরু ঠিক পায়, আমি আইছি, আমার কথা শুনলে সে ডাক ধরে। এখন আমি সব ঠিক আছে, একটা আর ইচ্ছা থাকতে হবে, আমি ইচ্ছা করতে হবে, ইচ্ছা থাকতে হবে, আমি ইচ্ছা করবো, তাহলে তো হবে। আমি ইচ্ছা যদি না করি, খালি বসে থাকলাম, ঘুরে বেড়ালাম, তাহলে তো হবে না। এটি মনে করেন ইচ্ছা করতে আবার হচ্ছে, আমি দূরত্ব করবো, মানে 2 টাকা কাম হলো, আমি 2 টাকা লাভ আছে, সেটা আমি করবো, মানে 2 টাকা কামাই থাকলে আমি ডিস্টার্ব করি। দেখা যায় আমি লোক দিয়ে কাম করাচ্ছি, মনে করেন 2টা লোক আমার কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু আপনার কামে ওরা পারবে না, আমি পারবো। আপনি বললেন যে এই কামটা আমাকে করে দিতে হবে, আমি 2 হাজার দেখবো, আমি দেবো, ইচ্ছা আছে, কাম করতে না গরু কামাই করছি, গরু বেচছি, এই জমিটা 10 লাখ দেখতে কিনলাম, 7-8টা গরু বেশি দিলাম, ঘোষের জমিটা কিনে নিলাম, মাটি ভরাট করলাম, ঘর করলাম, 8-7-8 লাখ খরচ করে ঘর করলাম, সব গরু থেকে। হ্যাঁ, গরু ব্যবসা করতে গরু বেচছি, করেছি, জমি কিনেছি, মাটি জমি জায়গা আছে। আসলে তো হিরো থেকে ছিল। এখন আমার ভাই 2টা, দেখেন ভাই আমার 2টা আলাদা লোক, সেও এখন বর্তমান হিরো, আমার এখন আছে, আমার ছেলে ছানা নিয়ে গেছিলে, এখন যা আছে লোকজন দিয়ে আমরা এখন মনে করেন আল্লাহর রহমতে আগাচ্ছি। আমি 4-5 হাজার টাকা আমার মধ্যে একটা বছর কিনছিল, আব্বা 5 হাজার টাকা, এখন বয়স মনে এরকম 7-8 বছর বয়স, 3,000-4,000 টাকা গরু কিনছিল, দুধ কেনে, বেশি কেনে, তারপরে আমার আমার তারপরে বুদ্ধি হয়ে গেল, আমি 2-4 আস্তে পুষতে আর দূর আগাচ্ছি।